আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো বাদাম বার বানাবার একদম সহজ রেসিপি। এবং এই বাদাম বারগুলো বানিয়ে আপনি দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই, এবং এই কাজটা চাইলে আপনি বাড়িতে বসেই করতে পারবেন। বাদাম বার বানানোর জন্য আমি এখানে একটা কড়াইতে 2 কেজি পরিমাণ বালু নিয়েছি, এবং বালুটাকে ভালোভাবে গরম করে তারপর নেবেন, কারণ বালু যদি গরম না হয় তাহলে কিন্তু বাদামের সাথে আপনার বালুটা কিন্তু লাগিয়ে থাকবে। এই জন্য বালুটাকে পর্যাপ্ত পরিমাণ গরম করে তার উপরে আপনার যাইয়া বাদামগুলো বালুর ভিতরে দিতে হইবে। আমি 5 কেজি বাদাম একবার দিয়ে দিয়েছি। এরপর যে আপনি উল্টে পাল্টাই আপনার যে লাইটে তারপর ভাজবেন না, ওগুলো ভাজার সময় আপনি চেক করে দেখবেন হয়েছে কিনা। আমি আপনাদেরকে শর্ট করে দেখাই দিয়েছি, ঠিক আছে? এই দেখেন, যখন দেখবেন সোলার সাথে থেকে সাইডে যায়, অথবা খাইয়েও দেখতে পারেন যে হয়েছে কিনা। এরপর আপনার বালুটাকে ভালোভাবে একটা চালান দিয়ে সাইডে নেবেন, যাতে করে ভিতরে যেন কোনো প্রকার বালু না থাকে বাদামের সাথে লাগিয়া। অথবা এটা আপনার যে একটা প্লাস্টিকের ঝাঁঝরি দিয়েও আপনার যে পোস্টটা ঝাড়তে পারেন। আপনার কাছে যেভাবে সহজ মনে হয় বা যে কোনো পাত্র দিয়ে আপনি ঝাড়তে পারবেন। এরপর বাদামটা যখন একটু ঠান্ডা হইবে, ঠান্ডা হওয়ার পরে একটা বেলান দিয়ে এইভাবে আপনার পিষিয়া বাদামটা যেন আপনার একটা বাদাম যেন 2 ভাগ হয়ে যায়, দুই হাত গান হইলে এই বাদাম বাটা কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। এই জন্য আপনার বাদামটা এমনভাবে আপনি বেলবেন এবং ভাঙবেন, তাহলে কিন্তু দেখতে যেন খুব ভালো লাগে, এবং বাদামটা কিন্তু খুব পরিষ্কার হয়েছে। আপনার 1 কেজি বাদাম ভাজলে কিন্তু 900 গ্রাম থাকে। আপনি 1 কেজি কাঁচা বাদাম যদি ভাজেন, তাহলে ওই 1 কেজি বাদামে 900 গ্রাম টেকবে, 100 গ্রাম কমে যাবে। এবং এই 900 গ্রামের কিন্তু আমরা একটা পাক দিতে আসি, একটা কড়াইতে 900 গ্রাম। এবং 900 গ্রামের বাদামের সাথে আপনার যদি চিনি ব্যবহার করতে হবে 800 গ্রাম, এই ব্যাপারটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। 1 কেজি কাঁচা বাদাম ভাজলে 900 গ্রাম থাকবে, এবং 900 গ্রাম বাদামের সাথে 800 গ্রাম চিনি ব্যবহার করতে হবে। আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিলাম। এবার এভাবে চিনিটাকে জাল করবেন, জাল করে এইভাবে ক্যারামেল বানাইতে হবে। এবং ক্যারামেল বানাবার সময় দেখবেন যে কড়াই যেন সাইডের পাশে যেন লাইগে না থাকে। এই জন্য কিন্তু বারবার সাইডে তার নামাই দিতে হবে ভিতরে। এবার এইভাবে যখন লাল হয়ে যাবে, তারপর আপনার বাদামগুলো এই ক্যারামেলের ভিতরে দিয়ে দেবেন, দেওয়ার পর লাইটে নেবেন। এই বাদাম বারগুলো যখন আপনি প্রথমবার বানাইবেন, তখন আপনার যদি 10 গ্রাম চিনি এবং 10 গ্রাম বাদাম এই দিয়ে আপনি প্রথমে যাইয়ে বানাই দেখবেন যে হয় কি না। এভাবে 10 বার বা 15 বার ট্রাই করবেন, যদি দেখেন হয় তারপর আপনার যে বেশি পরিমাণ দিয়ে বানান ধরবেন। এরপর আমার এই ট্রেতে আমি ঢেলে নিছি। আমার এই ট্রেগুলো কিন্তু আপনার যে 800 গ্রাম চিনি এবং 900 গ্রাম বাদাম, এইগুলো কিন্তু এইটা দিলে কিন্তু এই ট্রেটা ফুলফিল হয়। আমার এখানে আমার পাক দেওয়া তো সর্বশেষকালে আমি ভিডিওটা বানাইতে নিয়েছি, এই জন্য আমার এখানে 100 গ্রাম ঘাটতি পড়ছে, এই জন্য আমার ট্রেটা সম্পূর্ণটা ভরে নেয়। আর আপনি যদি 900 গ্রাম চিনি, 900 গ্রাম বাদাম, 800 গ্রাম চিনি এটা যদি ব্যবহার করেন, তাহলে এই ট্রেটা সম্পূর্ণ ভরে যাইবে। এরপর আপনি বেলন দিয়ে বেলে নেবেন, বেললে কিন্তু অনেকটা বেলনের সাথে একটু তৈল মেখে নেবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। আপনারা যদি এই ট্রেগুলো কিনতে চান, তাহলে আপনি এই নাম্বার যোগাযোগ করতে পারেন, 0943 40 40 47। এই নাম্বার যোগাযোগ করলে আপনি ট্রেটা কিনতে পারবেন খুব অনায়াসে। এই ট্রেটার দাম হইতে পারে 3000 বা 3200 টাকা দাম হইতে পারে। এরপর এই ট্রেটা যখন লড়বেন, আপনি এটার সাথে একটা লোহা মাইরে দিতে পারেন, প্যারাক মাইরে দিতে পারেন, তাহলে আর লড়বেন তাইলে আর। এরপর এভাবে একটা কাটার দিয়ে কাটিয়ে নেবেন। এটা কিন্তু এই ট্রেটা কিন্তু একবারে 144 পিস মাল হইবে। আপনার যে 800 গ্রাম চিনি, 900 গ্রাম বাদাম, এইটি হলো 144 পিস মাল হইবে। এবার এইটা কিন্তু কাটতে হইবে একটু হালকা, যখন একটু ঠান্ডা হইবে তখন কিন্তু এই বাদাম বাটা কাটতে হইবে। আর একেবারে গরম গরম কাটা যাবে না, আর একেবারে ঠান্ডা হইলেও কাটা যাবে না, মিডিয়াম অবস্থায় কাটতে হইবে, যেন হালকা নরম থাকে এই অবস্থায়। এবার বারবার একটু প্রেশার দিলে এটা কিন্তু খুব সহজেই কাইটে যাইবে। এই দেখেন কতটা সুন্দর হয়েছে কাটাটা। আর এবং এইটাকে আপনারা যখন বাইর করবেন, বাইর করার সময় এটা স্ক্রাব ব্যবহার করে নিচে একটা স্কেল দিয়ে সারাইয়ে তারপর যে একটা কিছুর উপরে রাখিয়ে দেবেন। এই দেখেন একটা স্কেল দিয়ে আমি সারাই দিয়েছি এটারে। এটা যদি আপনার ট্রেনের সাথে যদি লাইগে থাকে, এই জন্য লাইগে থাকলে স্কেল দিয়ে যদি দেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক উপরে উঠিয়ে যাইবে। আমার এখানে 100 গ্রাম বাদাম কম হওয়ার কারণে কিন্তু চিনির পরিমাণ একটু বেশি হয়েছে, দেখা যায় কিন্তু অনেকটা দেখা যায়, কিন্তু উল্টেই ফেলাইবেন। এরপর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তারপর এগুলো ভাঙবেন পিস পিস করে। এরপর এগুলোকে কিন্তু আপনি প্লাস্টিকের জারে বহিরে বিক্রি করতে পারেন, অথবা পলি ব্যাগেও বহিরে যদি বিক্রি করেন, আপনার 10-12 পিপি আছে বা 8-12 আছে, এই পিপিতে বহিরা তারপর আপনার যদি দোকানে পাইকারি দিতে পারেন, দোকানদার আপনার বইমে বহিরে প্লাস্টিকের জারে বহিরে বিক্রি করবে, এইভাবে করতে পারেন। আর আপনি যদি নিজে প্লাস্টিকের জারে বহিরে বিক্রি করতেছেন, তাও পারবেন। আর এগুলো কিন্তু ভাঙতে হবে উপরের দিকে, সবসময় কিন্তু ওই সিরিয়াল খাজা যাবে ভাঙে ওই উপরের দিকে, ওইভাবে উপরের দিকে ভাঙতে হবে, যেন নিচে থেকে ভাঙা যাবে না। আমি এখানে একটা প্লাস্টিকের জার নিছি, এই জারগুলো হইতে পারে 10 টাকা বা 12 টাকা করে দাম হইতে পারে। এমনি
আপনার এই একটা জারে কিন্তু 40 পিস অথবা 50 পিস করে দিতে পারেন। 50 পিস করে যদি দেন তাহলে আপনার 3 জার মাল হইবে এক একটা ডাইসে। এই বাদাম বয়ারগুলো আপনার যে 2 মাস মেয়াদ দিয়ে তারপর মার্কেটিং করতে পারেন। এবং এই প্লাস্টিকের জারগুলো কিন্তু আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, অথবা আপনার যে দোকানে অন টাইম প্লেট কাপ বেছে ওনাদের কাছে যোগাযোগ করলেও কিন্তু এই জারগুলো আপনি সংগ্রহ করতে পারবেন। এবার এখনকার বাজার দরে একটা হিসাব দিতেছে আপনার বাদাম বাটা বানাতে কত টাকা খরচ হয়। আপনার 800 গ্রাম চিনির দাম হয়েছে 128 টাকা করলেই হইলেন গিয়া 102 টাকা হয়েছে চিনির দাম। এবার বাদামের দাম হয়েছে 155 টাকা, 1 কেজি বাদাম সলিং বাদাম 155 টাকা। তারপর আপনার গ্যাস খরচ হয়েছে 10 টাকা। তারপর প্লাস্টিকের জার হয়েছে 3টা জারের দাম হয়েছে 30 টাকা। তারপর লেবারের খরচ হয়েছে 30 টাকা। আপনার আনুষঙ্গিক আরও আছে 20 টাকা। আপনার টোটাল খরচ হয় 347 টাকা খরচ হয়। এবং 144 পিস মাল হইবে, 144 পিসে আপনার 2 টাকা 40 পয়সা খরচা পড়বে, মানে একটা পার পিস রেডি হইতে আর কি। এটা হিসাব দিলাম। এরপর এর থেকে কিন্তু বাজার দর বেশি কম হলে যে কোনো মুহূর্তে কিন্তু এই হিসাবটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এই 50 পিসের একটা জারে ধরেন আপনার খরচ হইতে পারে 120-30 টাকা আপনার খরচ হইতে পারে। আপনি যদি 50 পিসের জার যদি 180 টাকা বেশি বিক্রি করেন তাহলে আপনার 50-60 টাকা করে প্রতিটা জারে আপনার থাকবে। এইভাবে করে আপনি যদি 10টা জার বিক্রি করতে পারেন তাহলে আপনার 500-600 টাকা লাভ থাকবে। মানে সহজ হিসেব বললাম আর কি।